Assalamu alaikum. I'm MD Nasiruddin, an assistant teacher of Chiribandor Model Government Primary School, Chiribandor, Dinazpur. Hello, my dear students and viewers. How is going on everything? Well, right? Yes, because you have celebrated Eid ul Adha, right? And you enjoy it a lot, right? So you're passing a very nice time, right? Well, my dear students, today I will discuss about letters, word, and sentence. Letters, word, and sentence. Okay? আজ আমি লেটার্স অক্ষর শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করব ওকে সো বি অ্যাটেন্টিভ প্লিজ ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস বিফোর স্টার্টিং আওয়ার ক্লাসটা শুরু করার পূর্বে আই উড লাইক টু টক অ্যাবাউট হোয়াই আওয়ার গভর্নমেন্ট মেড ইংলিশ কম্পালসারি 1-2 ডিগ্রি লেভেল অর অনার্স লেভেল ওকে আমি বলতে চাই যে কেন আমাদের সরকার ওয়ান থেকে ডিগ্রি লেভেল পর্যন্ত কম্পালসারি করছে ওকে এটা আমাদের জানতে হবে উইদাউট নোয়িং ইট উই জাস্ট রিড অ্যান্ড রিড রাইট আমরা না জানি পড়ছি অনেকে তাই না এটা আমাদের জানতে হবে ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস there are thousands of languages in this world okay পৃথিবীতে হাজার হাজার ভাষা রয়েছে বাট ইংলিশ ইজ ওয়ান অফ দেম ইংলিশটা হচ্ছে তাদের মধ্যে একটা অ্যান্ড ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা হলো কি একটা আন্তর্জাতিক ভাষা ওকে তো এতগুলো ভাষার মধ্যে ইংরেজিটাকে চুজ করা হয়েছে যে এটা একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে একে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে এটা গোটা পৃথিবীতেই চলে এই ভাষাটা ওকে সেকেন্ড স্ট্যাটিস্টিক্স শো দ্যাট পরিসংখ্যানবিদরা দেখান যে অ্যাবাউট 350 মিলিয়ন পিপল স্পিক ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রায় 350 মিলিয়ন পিপল ইংলিশে কথা বলে ওকে অ্যান্ড আনাদার শোজ দ্যাট আরেকটা পরিসংখ্যান দেখায় অ্যাবাউট 300 people use English as a second language ওকে প্রায় 300 মিলিয়ন লোক ইংরেজি ভাষাটাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত করে ওকে ইউজ করে কথা বলে 300 মিলিয়ন লোক ইংলিশ ভাষায় কথা বলে গট ইট ভেরি গুড ইউ স্টাডিং তোমরা পড়ছো রাইট সো ইউ হ্যাভ অ্যান এইম ইন লাইফ তোমাদের জীবনে একটা লক্ষ্য আছে রাইট ওয়েল মোস্ট অফ দ্য বুকস অফ এনি ব্রাঞ্চেস অফ নলেজ আর রিটেন ইন ইংলিশ ইউ নো তোমরা জানো পৃথিবীর যে কোনো ভালো বইগুলো অধিকাংশ বইগুলো ভালো বইগুলো যে কোনো শাখার সেটা লেখা হয়েছে ইংলিশে এই জন্য আমাদের কি করতে হবে ইংরেজি শিখতে হবে ইংরেজি জানতে হবে আর এই জন্য গভর্নমেন্ট কী করছে ইংলিশটাকে কম্পালসারি করছে গট ইট ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস মেনি পিপল বিলিভ দ্যাট অনেক লোক বিশ্বাস করে যে ইংলিশ হেল্পস টু গেট আ গুড জব ইংলিশ একটা ভালো চাকরি পেতে সাহায্য করে বুঝতে পেরেছ এই জন্য আমাদের কী করতে হবে আমাদের ইংরেজি পড়তে হবে এবং গভর্নমেন্ট ইংলিশটাকে কম্পালসারি করছে গট ইট ওয়েল আমরা যখন কোনো ওয়ার্ল্ড কাপ দেখি হোয়েন উই ওয়াচ এনি ওয়ার্ল্ড কাপস মেবি ফুটবল অর ক্রিকেট ওকে ক্রিকেট হোক আর ফুটবল হোক যখন আমরা কোনো ওয়ার্ল্ড কাপ দেখি ইউ সি দ্যাট তোমরা দেখো যে কি দেখো দ্য কমেন্টেটর্স এক্সপ্লেইনস দ্য গেম ইন ইংলিশ নট বাংলা ওর আদার ল্যাঙ্গুয়েজেস রাইট ধারাভাষ্যকাররা কী করে পুরো গেমটাই দে ন্যারেটস ইন ইংলিশ তারা কী করে ইংলিশে বর্ণনা করে ঠিক আছে এই জন্য আমাদের ইংরেজি শিখতে হবে গট ইট আরেকটা কি ইংরেজি শিখলে তুমি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার হতে পারবা
ঠিক আছে? If you learn English, then you can be an expert freelancer, right? Well, আরেকটা কি, বর্তমান যুগটা হলো কম্পিউটার টেকনোলজির যুগ, রাইট? তো এই যুগে উইদাউট নোয়িং ইংলিশ ইউল নট এবল টু ডেভেলপ ইউর সেলফ। এই যুগে ইংলিশ না জেনে তুমি তোমার উন্নয়ন করতে পারবা না, রাইট? আর টেকনোলজি ছাড়া, সায়েন্স ছাড়া বর্তমান চলা খুবই কঠিন, সর্ট আপ, কোয়াইট ইম্পসিবল, রাইট? অ্যান্ড ইউ নো, তোমরা জানো, মেনি অর্গানাইজেশনস ওয়ান্ট এমপ্লয়িজ, অনেক সংস্থা লোক চায়, হু ক্যান স্পিক অ্যান্ড রাইট স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ, যে স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে পারে এবং লিখতে পারে তাদেরকে চায়। ওকে, ওয়েল, আরেকটা বিষয় হচ্ছে ইংরেজি আমরা কেন শিখব? আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি। এই গোটা পৃথিবীটাকে এখন কি বলা হয়? একটা গ্লোবাল ভিলেজ, একটা গ্রামের মতো, বিশ্বায়ন গ্রাম, ঠিক আছে? গ্রাম কেন? আমরা গ্রামের এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেট করতে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগে না। শুধু এখন গ্রাম না, গোটা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা আমাদের যোগাযোগ করতে কিন্তু এখন আর কালক্ষেপণ হয় না। অল্প কয়েক সেকেন্ডের মধ্যে, উইদিন ফিউ সেকেন্ডস উই ক্যান কন্ট্যাক্ট এনিবডি এনিহোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? গুড। এই জন্য এই বিষয় নিয়ে ইংলিশ না জানলে আমরা কন্ট্যাক্ট করতে পারবো না। অ্যান্ড ইউ নো, more than 85% information in computer is English. কম্পিউটারে যতগুলো তথ্য আসে প্রায় 80 থেকে 85% তথ্য আসে ইংলিশে, এটা মাথায় রাখবা। আরেকটা বিষয়, ইংরেজি আমরা কেন পড়ছি? ইংরেজি পড়ছি, একটা ইন্টারন্যাশনাল ল আছে, আন্তর্জাতিক একটা আইন আছে, সেটা কি নিজ ভূখণ্ডে মানে সীমানা নিয়ে যখন কোনো দেশের সাথে গণ্ডগোল লাগবে, কোনো বিরোধ হবে, সেটার কিন্তু দ্য ডিসকাশন উইল বি হেল্ড ইন ইংলিশ, নট আদার ল্যাঙ্গুয়েজেস। ওকে, সেই আলোচনাটা হবে ইংলিশে। সীমানা নিয়ে গণ্ডগোল লাগছে, হয়তো আমাদের সাথে মিয়ানমারের লাগছে, মিয়ানমারের ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা, তখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন দেন? কিন্তু আন্তর্জাতিক একটা আইন কি আছে, আইনে বলা আছে সেই আলোচনা কিসে হবে? ইংলিশে হবে। গট ইট? ভেরি গুড। এই নানান আরও অসংখ্য কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আমি তোমাদের বললাম। এই জন্য আমরা কি করব? ইংলিশ পড়ব। আর ফর দিস রিজন আওয়ার গভর্নমেন্ট মেড ইংলিশ কম্পালসারি 1-2 ডিগ্রি লেভেল, ওকে, অনার্স লেভেল। ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি লেটার্স আলোচনা করব। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট লেটার্স, ওকে? আমি এখন বর্ণমালা নিয়ে আলোচনা করব, ওকে? গুড। তাহলে লেটার্সটা কি, বর্ণমালা কি, এটি একটা প্রশ্ন, তাই না? এটা আমাদের জানতে হবে। লেটার্স আর সাম সিম্বলস, এগুলো হলো কিছু সাংকেতিক চিহ্ন, প্রতীক, হুইচ ইজ ইউজড রিটেন অর প্রিন্টেড, যেটা আসলে লিখিতভাবে ব্যবহৃত হয় অথবা মুদ্রিতভাবে ব্যবহৃত হয়। মানে লেখাটা আমরা কখন ব্যবহার করি? না, লিখে ব্যবহার করি। অক্ষরগুলো আমরা কখন, লেটার্সগুলো আমরা কখন ব্যবহার করি? লিখতে গিয়ে লেটার্স ব্যবহার করি, রাইট? অথবা প্রিন্ট করতে গিয়ে কোনো যখন কম্পিউটারে প্রিন্ট আউট দেয় তখন আমরা লেটার্স ব্যবহার করি। অ্যাকচুয়ালি পিপল ইউজ লেটার্স when any people go to express his feelings by writing or printing, okay? These are called alphabets, right? এগুলোকে কি বলা হয়? বর্ণমালা। বুঝতে পারছো? Got it? Very good. My dear students, please have a look on the screen. দেখো তো আমরা আলফাবেটসগুলো চিনতে পারছি কিনা, আমরা লেটার্সগুলো চিনতে পারছি কিনা। প্লিজ হ্যাভ আ লুক, অ্যান্ড ইফ ইউ ক্যান, তোমরা যদি পারো, ইউ ক্যান সিং উইথ মি, ওকে? মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ক্যান সিং উইথ মি, ওকে? Ready? Get ready.
1 2 3 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and G. Now I know my ABC. Next time, won't you sing with me? Okay, again. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and G. Now I know my ABC. Next time, won't you sing with me? Come on, have a begin. Good. Now word. ওয়ার্ড কাকে বলে? এটা হলো যখন একটি অক্ষর বা কয়েকটি অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়। একটা শব্দ তৈরি হবে, সেটার আবার অর্থ থাকতে হবে, ঠিক আছে? এ or more than a or a group of letters make a word, meaningful word. ওকে, এক বা একাধিক অক্ষর কি করে একটা শব্দ তৈরি করে। গট ইট? একটা হয় যেমন আই, আই মানে আমি, এটার একটা অর্থ আছে। একটা হয় যেমন এ, এ মানে একটি, অর্থ আছে, তাই না? এই দুইটা সব থেকে ছোট ওয়ার্ড, দুইটা সব থেকে ছোট ওয়ার্ড। আর সব থেকে বড় ওয়ার্ড হলো ফ্লক্সিনিউ সিনিহিলি পিলিফিকেশন। গট ইট? ফ্লক্সিনিউ। অ্যাগেন, সব থেকে ছোট ওয়ার্ড হলো এ এবং আই, এ এবং আই। আর সব থেকে বড় ওয়ার্ড হলো ফ্লক্সিনিউ সিনিহিলি পিলিফিকেশন। ওকে, ভেরি গুড। Well, my dear students, what is sentence? Sentence কাকে বলে? এখন আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, a sentence is a group of words which contains a subject and a verb and makes a complete sense by itself. তাহলে কি হলো? একটা সেন্টেন্স হলো কতগুলো শব্দ যখন একত্রিত পাশাপাশি বসে যখন পুরোপুরি একটা অর্থ, পুরোপুরি বক্তার মনের ভাব প্রকাশ করে, পুরোপুরি একটা বাক্য অর্থ প্রকাশ করে, পুরোপুরি অর্থ যদি প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে, ঠিক আছে? তাহলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে, পুরোপুরি সম্পূর্ণরূপে প্রকাশ করাই হলো সেন্টেন্স। ওকে, গট ইট? তাহলে এই ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ইংরেজি আমরা কেন পড়ছি আর কেন আমাদের দেশের গভর্নমেন্ট ইংলিশটাকে কম্পালসারি করছে, রাইট? আমরা কি শিখলাম? আমরা শিখলাম লেটার্স। আর কি শিখলাম? আমরা শিখলাম ওয়ার্ড। এবং আজকে আমরা আলোচনায় দেখলাম সেন্টেন্স নিয়ে, রাইট? ওয়েল, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই টাইম ইজ ওভার। I have to leave now. আমাকে এখন যেতে হবে। In my next class, I will discuss in details about sentence, okay? পরের ক্লাসে আমি সেন্টেন্স নিয়ে পুরোপুরি আলোচনা করব যাতে করে তোমাদের কোনো ধরনের সমস্যা না থাকে। Got it? Well, I will come back again with another class. Till then, tata, bye.